যে সংলাপটা রয়েছে যে শিরদাঁড়া বিক্রি হয় আজকে জানলাম, তো তুমি যে ক্ষেত্রটায় কাজ করো সেখানে কি কাজ পেতে হলে বা ফ্লারিশ করতে হলে শিরদাঁড়া বিক্রি করতে হয়? শিরদাঁড়া বিক্রি হয়তো করতে হয় না, বিবেক দংশনের জায়গাটা হয়তো একটুখানি কম আমাদের ইন্ডাস্ট্রিতে। কাজের পরিসরটা যেমন, আপোষ করতে হয়, হয়তো আপোষ করতে হয় মানে শুধু যে শারীরিক কম্প্রোমাইজ করতে হয় সেটা তো অনেক 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 কমে গেছে এখন। আমার মনে হয় মিটু হওয়ার পরে সবাই একটু কনসিয়াস, অনেকটাই কনসিয়াস হয়ে গেছে। এবং বেনি বসু খুবই আলোচিত নাম, এবং ও মেয়েদের কাজের জায়গায় সেফটি নিয়ে বিশাল একটা লড়াই লড়ছে। সো বেনি এবং বেনির টিম এবং যারা আছে ওর সঙ্গে, আমরাও ছোটোভাবে যেভাবেই থাকতে পারি, ও অনেক কাজ করছে। তো এই যে মেয়েদের স্পেসিফিক্যালি কাজের জায়গায় স্বচ্ছতা, কাজের জায়গায় সেফটি, বা এই কিল বিল সোসাইটিতে প্রথমবার একজন ইন্টিমেসি কোঅর্ডিনেটর কে রাখা হয়েছে, যেটা একটা রিজনাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা ভাবতেই পারি না। বাংলা ইন্ডাস্ট্রিতে তো এর আগে আমি সারা জীবন যা ছবি করেছি তার 90% ছবি অ্যাডাল্ট কন্টেন্ট, তাতে প্রচুর ইন্টিমেট সিন সারা জীবন ধরে করেছি। ইন্টিমেসি কোঅর্ডিনেটর বলে যে কিছু হয়, সেটা যে থাকতে পারে এমন কেউ যে তোমার জন্য পরিবেশটা তৈরি করে দিচ্ছে which is comfortable, এটা ভাবাই যায় না। So we have come a long way and I think it is beginning of a new chapter in our lives as far as women artists are concerned. So কিন্তু হ্যাঁ, মানে ব্যক্তিগতভাবে হয়তো অনেকে অনেক রকম আপোষ করে।